নমস্কার। আপনাদের অনেকের জীবনেই হয়তো এখন কোনো রাহুর মহাদশা কিংবা অন্তর্দশা চলছে। অনেকেই ভাবছেন যে কীভাবে আপনার জীবনের এই রাহুর মহাদশা বা অন্তর্দশার যে প্রকোপ সেটাকে লাঘব করা যায়। এর জন্য আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। এর অস্ত্র রয়েছে আপনারই কাছে। আপনার চিন্তাভাবনাকে আপনি যত বেশি পজিটিভ করবেন, আপনার রাহু তত বেশি বেটার হবে। আজকালকার দিনে দেখবেন অনেকেই বলে পজিটিভ থিঙ্কিংয়ের কথা, কিন্তু আপনার রাহু যদি খারাপ থাকে আপনি চাইলেও পজিটিভ থিঙ্কিং কোনোভাবেই আনতে পারবেন না। আপনার জীবনে পজিটিভ থিঙ্কিংকে বাড়ানোর জন্য আপনাকে আপনার নেগেটিভ থটস সেটাকে কমিয়ে দিতে হবে। ধরুন আপনি কারোর সম্পর্কে কোনো কিছু আলোচনা করছেন বা কোনো কথা বলছেন, আপনি তখন তার প্রতি কোনো জেলাসি কিংবা নেগেটিভ থটস আনবেন না। এইভাবে দেখবেন আপনার রাহু আপনার পজিটিভ থিঙ্কিংয়ের জন্য ধীরে ধীরে বেটার পজিশনে রয়েছে। আপনি যদি ভাবেন ওর জীবনে ওটা হলো, আমার জীবনে কেন হলো না, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনার করা কর্মার উপর। সে যেটা পাচ্ছে সেটা ডিপেন্ড করেছে তার কর্মার উপর। তাই আপনি আপনার নেগেটিভ থটসের মাধ্যমে আপনার রাহুকে কেন খারাপ করবেন? আপনার রাহুকে আরও বেশি বেটার করার জন্য প্রত্যেক সপ্তাহের বুধবার আপনি আপনার টয়লেট পরিষ্কার করার চেষ্টা করুন। আপনার যে কটা টয়লেট আছে, টয়লেটারিজ রয়েছে, আপনার ওয়াটার ক্লসেট রয়েছে, সব কিছুকে আপনি ক্লিন করার চেষ্টা করুন প্রত্যেক সপ্তাহের বুধবার। আপনার যে পূজ্য দেবদেবী রয়েছে তার মধ্যে সিদ্ধিদাতা গণেশ এবং সরস্বতী ঠাকুরকে আপনি পুজো করুন আপনার রাহু এবং কেতুর প্রকোপকে লাঘব করার জন্য। সিদ্ধিদাতা গণেশের পুজো করার সময় অবশ্যই করে 7টা বা 21টা দূর্বা তার চরণে দেওয়ার চেষ্টা করবেন। এইরকমভাবে সিদ্ধিদাতা গণেশ এবং সরস্বতীর পুজো করলে ধীরে ধীরে আপনার জীবনে রাহু এবং কেতুর প্রভাব কমে যাবে।